যদি পাই, একটা বাহানা করতেছে। হঠাৎ সে জাহাজের মাঝখানে বলতেছে যে আমার 1000 স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবলেন, লোকটার মাথার উপরে দুষ্ট বুদ্ধি চাপছে, সে আমাকে চোর বানাতে চাইতেছে, আর আমার 1000 স্বর্ণ মুদ্রা সে নিতে চাইতেছে। সে তো আমাকে চোর বলে সাব্যস্ত করবে, আর 1000 স্বর্ণ মুদ্রা যদি সকল মানুষ খুঁজতে থাকে আর আমার কাছে যদি তারা পেয়ে যায়, তখন তারা আমাকে সবাই বলবে আমি চোর। তা আমি যদি চোর হই, সমাজের সকল মানুষ জানবে আমি চোর, তখন সমাজের মানুষ আমার কথা তারা কোনো আমল করবে না। আমি যদি তাদেরকে নসিহত করি তারা আমার কথা শুনবে না। তখন তিনি একটা বুদ্ধি করলেন। কি বুদ্ধি করলেন? সকলের অগোচরে 1000 স্বর্ণ মুদ্রা সে পানিতে ফেলে দিলেন। 1000 স্বর্ণ মুদ্রা সে পানিতে ফেলে দিলেন। তো লোকেরা তালাশ করতেছে, প্রত্যেকের কাছে তালাশ করা শেষ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকেও তালাশ করা হলো, তিনার কাছেও পেল না। লঞ্চ থেকে, জাহাজ থেকে যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি নামেন, তখন ওই লোকটা বলে, হুজুর আপনার কাছে যে 1000 স্বর্ণ মুদ্রা ছিল তা কোথায় গেল? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি তা নদীতে ফেলে দিয়েছি, কারণ আমি জানি লোকেরা যদি তালাশ করে যদি আমার কাছে পায়, তাহলে আমি চোর সাব্যস্ত হয়ে যাব। তখন সমাজের মানুষ আমাকে চোর বলবে, আর আমি যখন চোর হব তখন আমার কথা কোনো মানুষ কোনো আমল করবে না, আমার কথা তারা কোনো দাম দিবে না। এই জন্য আমি 1000 স্বর্ণ মুদ্রা আমি পানিতে ফেলে দিলাম। নিজের সম্মানকে টিকিয়ে রাখার জন্য 1000 স্বর্ণ মুদ্রা তিনি কি করছে? পানিতে ফেলে দিয়েছে। কেন? নিজের সম্মানকে টিকিয়ে রাখার জন্য, যে মানুষ আমাকে চোর বলবে, 1000 স্বর্ণ মুদ্রা আমার নিজের, তারপর 1000 স্বর্ণ মুদ্রা আমাকে বিসর্জন দিতে হলো কেন? আমার সম্মানটাকে বজায় রাখার জন্য। এই জন্য আপনার আমার সম্মানকে বজায় রাখতে হবে, অহংকারকে দূর করে। তার মানে অহংকার দূর করা মানে সমাজের ভিতরে আমি সবচেয়ে বেশি অবহেলিত, নিম্ন শ্রেণীর মানুষ হয়ে থাকবো না। নিজের সম্মানকে টিকিয়ে রাখার জন্য ইসলাম বলেছে।